জমি নিয়ে তৃণমূলের দুই পক্ষের বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। ঘটনার অভিযোগ করতে গিয়ে থানার সামনে উত্তপ্ত হয় পরিস্থিতি, কেটে নেওয়া হয় কান, এমনই অভিযোগ এক পক্ষের। ঘটনায় বেশ কিছুজন আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসার জন্য সেখানে গেলেও বচসা শুরু হয় বলে অভিযোগ। মুহূর্তে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার নিন্দা করে সিপিআইএম নেতা মোহাম্মদ ইয়াইয়া বলেন, 2011 সালের পরে এই তৃণমূল সরকার আসার পরে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের দুষ্কৃতীদের, জমি মাফিয়াদের একটা দৌরাত্ম্য চলছে গোটা রাজ্য জুড়ে। তার মধ্যে হরিশ্চন্দ্রপুরে ব্যতিক্রম নয়। এই যে জমি মাফিয়া যারা রয়েছে তাদের পিছনে তৃণমূলের উপর নেতাদের হাত রয়েছে, তাদের ছত্র ছায়াতলে তারা এই দুষ্কৃতীরা কায়েম করছে। একই কথা বলে তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপি নেতা রূপেশ আগরওয়াল। স্বাভাবিক কথা, এই রাজ্যের মধ্যে প্রত্যেক দিনই কোনো না কোনো কিছুকে নিয়ে গণ্ডগোল চলছে। এদিকে সরকার, টিএমসি সরকার বলছে মা মাটি মানুষের সরকার। মাটি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে সুরক্ষিত নয়। এক তৃণমূল আরেক তৃণমূলের মাটি দখল করছে, এক তৃণমূল সাধারণ মানুষের মাটি দখল করছে। তো এটা কোনো অসাধারণ ব্যাপার নয়, সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শনিবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এমন ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। জানা যায়, হরিশ্চন্দ্রপুর গাঙ্গুর নামের একটি গ্রামে রাস্তার ধারে 8 কাঠা জমি নিয়ে বিবাদের সূত্রপাত হয়। কয়েক মাস ধরেই ওই এলাকায় মাজিবুর রহমানের সঙ্গে সরফরাজ আলমের এই সমস্যা চলছিল বলে জানা যায়। মাজিবুবের অভিযোগ, তারা ওই জমি কিনে নিলেও সরফরাজ জবরদখল করার চেষ্টা করে। এই নিয়ে প্রথমে এদিন এলাকায় তাদের দোকান নিয়ে চড়াও হয় অপরপক্ষ, তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে থানার সামনেই দুপক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয়। এ বিষয়ে তৃণমূল নেতা জিয়াউল রহমান বলেন, আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, যে বা যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের এগেনস্টে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা হোক। কারণ তৃণমূল কংগ্রেস কখনো এইসব জিনিসকে আশ্রয় দেয় না এবং তৃণমূল কংগ্রেসের কোনো লোকজন জড়িত থাকতে পারে না। কিন্তু তবুও বলবো, যদি কেউ থাকে, প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, দল না দেখে, কালার না দেখে আইনত ব্যবস্থা না হোক। পুলিশ সূত্রে খবর, ঘটনায় ইতিমধ্যে 4 জনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। মালদা থেকে রুহুলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।